নতুনটা হয়ে গেল অপারেশন ইয়ে পরিবেশের সাথে যোগাযোগ অপারেশন তখন শুরু করে দেয়। একবারের মধ্যে সাথে কথা হচ্ছে আসছিল স্যার কয়েকদিন আগে আমাদের সাথে একটা মিটিংও হয়েছে স্যার একবারের মধ্যে সাথে কথা করে বাংলাদেশের তো সবচেয়ে বেশি উদ্ধার করছে কিন্তু আমাদের কাজে ভাই নাসির স্যার কো নাসির স্যার কো নাসির স্যার কো নাসির স্যার রাইতে দাও সামনে নাসির স্যারের জায়গা দেন না নাকি ফোন ধরবে তো হ্যাঁ 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 এইভাবে কেমন আপনি একটু পিছিয়ে যাবেন। সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজকে এটা ছিল একটা রুটিন ভিজিট, মানে তাদের সাথে ঈদের একটা শুভেচ্ছা বিনিময় এবং তাদের থাকা খাওয়ার কি ব্যবস্থা এগুলি দেখানো। তা আমি আপনাদের একটা অনুরোধ করব যে আপনারা কোনো সময় খণ্ডিত রিপোর্ট দিবেন। কোন রিপোর্ট আমরা যেটা বলি এটা পুরাটা বলবো, পুরাটা না বললে এই খণ্ডিত রিপোর্ট যেটা দেওয়া হয় এই খণ্ডিত রিপোর্টগুলি কিন্তু এই পার্শ্ববর্তী দেশ যারা আমাদের তারা কিন্তু তাদের সাহায্য করে। এরা ওই খণ্ডিত রিপোর্টের উপরে একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না, দিলে রিপোর্টটা সম্পূর্ণটা দিবে। আমি যে কথাটা বলি ওইটা সম্পূর্ণটা বলবো। এটা কি আপনারা রাজি আমার সাথে নাকি? কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দিবেন না তো? দিবেন না। 2 নাম্বার হলো এখানে পলিথিনের ব্যাপারে আপনাকে লোকজনকে একটু সচেতন করতে হবে। পলিথিনের ব্যবহারটা যেন কোনো অবস্থায় না হয় এই ব্যাপারে আপনাকে জনগণকে সচেতন করতে হবে। আর 3 নাম্বারে যে আপনাকে কাছে আমি মাছ বিতরণ করলাম, ভাইয়ের আমার অনেকে পকেটে রেখে দিছে, এটা পকেটে না, এটা নাকে রাখতে হবে, বুঝতে নাক মুখে। যেহেতু এই যে স্বাস্থ্য, এই জন্য আপনাকে একটু সচেতন সবাইকে করতে হবে, সবাই যেন মাস্ক ব্যবহার করে। এখনো কিন্তু আমাদের এটা ওইরকম অত কোনো বড় সমস্যা হচ্ছে না, তারপরেও আমাদের এটা সবাই ব্যবহার করতে, এটা সচেতনামূলক ব্যবস্থা। সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হইতে হবে। সবাই এই যে একসাথে যে সময় একটু মাস্ক ব্যবহার করবে। এখন আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে এটা মাস্ক ব্যবহারটা সম্বন্ধে বলবেন। 2 নাম্বার হলে খণ্ডিত রিপোর্টের ব্যাপারে বলবেন, আর 3 নাম্বার পলিথিনের ব্যাপারে বলবেন কিনা আগেটা বলে দেন। আগামীকালকে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের একটা বৈঠক রয়েছে। সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যে সময় নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। মাননীয় উপদেষ্টা ব্যাপারে বাংলাদেশের আপত্তি থাকার পরেও ধারাবাহিকভাবে ভারত আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে
যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে এবং ফরেনের বেজার এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে। যারা আসছে কোচিন হয়ে তারা তাদের সাথে করোনা ভাইরাস আসারও সম্ভাবনা আছে, এই ব্যাপারে প্রস্তুতি কি আমাদের? এই জন্য আপনি জানেন যে আমাকে যে সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে। যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ড পোর্ট, এইগুলি ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে হবে। আপনারা তার সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন, কিন্তু আপনারা কেউ নিজেরা মাস্ক করেননি, অন্যেরা বলতেছেন, আপনারা নিজেরা করবেন, অন্যেরা বলবেন। আর তো ভালো থাকেন, দোয়া করেন। আচ্ছা, ভালো থাকেন। আপনি তো সারাদিন তিনবেলায় কয় টাকা নেয়? আর তোমার রেশনটা কি করো? বাড়িতে পাঠাও? ফ্যামিলি কোথায়? ছেলে মেয়ে কি? এই একটা ছেলে। বিয়ে করতে কবে? ডিপি ফান্ডে কত জমা? আচ্ছা, মুজিবের বাড়ি কোথায়? বিয়ে শাদী করছো? কোথায় বিয়ে করছো? ফাগুনদিয়া থানায়। ফাগুনদিয়া থানায় কি নাসির একশো আছে নাকি? হিসাব নাই? ওই জায়গায় কে বসে? আর ছেলে মেয়ে আছে? আচ্ছা, রেশন কি বাড়িতে পাঠাও? আচ্ছা, আর জিপি ফান্ডে কত জমা? আচ্ছা, আর বাড়িতে কত টাকা পাঠাও? 15,000 টাকা। আচ্ছা, আচ্ছা, ভালো থাকে।